আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি আরেকটা শীতের পিঠা নিয়ে চলে আসলাম। আজকে আমি চেবা পিঠা বানাবো। জানি না, হয়তো অন্য কারো দেশে অন্য নামও বলে, আমাদের দেশে চেবা পিঠা বলে। এখানে আমি একটা মিঠা নিয়েছি। মিঠাটা একটু ভেঙে একটু পানি দিয়ে জাল করে নিব। তারপর এখানে আমি 1 লিটারের একটু বেশি দুধ নিয়েছি। দুধটাও ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে তারপর একে একে সব কিছু মিশিয়ে নেব। এখানে আমি এই যে গুড় জাল করে নিয়েছি, নারিকেল নিয়েছি, তারপরে তেজপাতা, এলাচি, দারচিনি, তারপর চিনি, চালের গুঁড়া। এই পিঠাটা শুধু চালের গুঁড়া দিয়েই বানানো যায়। আটা বা ময়দা দিয়ে বানালে খেতে মজা হয় না, তার জন্য চালের গুঁড়াটাই নিয়েছি। তারপর দুধটা ফুটে গিয়েছে, এখন আমি গুড় ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। গুড়টা জাল দিয়ে নেওয়ার কারণ হচ্ছে দুধের সঙ্গে অনেক সময় গুড় দিলে দুধটা কেটে যেতে পারে, তার জন্য আগে জাল দিয়ে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। আসলে চিনি, মিঠা, দুধ সব কিছুর পরিমাণই হচ্ছে আপনারা কতটুক পিঠা বানাবেন তার উপর। তারপর এখানে এখন মশলাগুলো দিয়ে দিব। দুধের পিঠায় সবসময় তেজপাতা, দারচিনি, এলাচ দিলে সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও অনেক সুস্বাদু হয়। তারপর এখানে আমি চালের গুঁড়াটা বড় একটা বাটির ভিতরে নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে নেব শুকনো গুঁড়ির সাথে। যেই সকল ভাই বোনরা ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক অনেক মূল্যবান। তারপরে সব কিছু দেওয়ার পরে দেখুন দুধ মিঠাই কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এখান থেকে এই ফুটন্ত গরম দুধ মিঠাই নিয়ে নেব। আমার এটাই ডোটা তৈরি করতে প্রয়োজন। নিয়ে আমি গুড়ির সাথে অল্প অল্প করে মিশিয়ে নেব। তারপরে একটা ডো তৈরি করে নিব। ডোটা যাতে একদম নরমও না হয় আবার শক্তও না হয়, এইভাবে তৈরি করতে হবে। একবারে নরম হয়ে গেলে পিঠের শেপগুলো ঠিক ভালো হবে না। একটু গরম দেখে আমি খুন্তার সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে ডোটা এরকমের হবে, মুঠো দিলে যদি মুঠো সঙ্গে যদি এরকমের হয় তাহলে এরকমের ডোটা পারফেক্ট হবে। তারপরে দেখুন হাতে একটু কাই নিয়ে প্রথমে একটু মথে নিতে হবে হাতে করে। তারপরে এরকম লম্বা একটা শেপ দিয়ে হালকা একটু আলতো করে চাপ দিলেই পিঠের শেপ চলে আসবে। আপনারা চাইলে ছোট ছোট করেও দিতে পারেন। আমি একটু বড় বড় করে পিঠের শেপগুলো দিলাম। আপনারা চাইলে ছোট ছোট করেও দিতে পারেন। এটা আপনাদের দেখে বুঝতে হবে যে আমি কিভাবে পিঠের শেপটা দিচ্ছি। এই পিঠেগুলো কার কার দেশে কী কী নামে বলে আর কোন কোন দেশে খায় আমাকে কমেন্টে জানিয়েন। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়, আর এটা শীতের পিঠেই।
সবচেয়ে ভালো হয় যদি এই পিঠাটা রস দিয়ে বানানো হয়, খেজুরের রস। এখন তো ঢাকা বসে তো আর খেজুরের রস পাওয়া যায় না, তার জন্য মিঠাই দিয়েই তৈরি করলাম। আমি আপনাদের সুবিধার্থে আরও কয়েকটা পিঠা দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো পিঠা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আর পিঠা দেওয়ার সময় নাড়াচাড়া করবেন না, পিঠা দেওয়ার পরে নাড়া দিবেন, তাহলে পিঠা ভাঙবে না। আর পিঠা দিয়েই নাড়া দিলে ভেঙে যাবে। দেখুন আমার একটা পিঠাও কিন্তু ভাঙেনি। তারপর এখন আমি এখানে 1 বাটি নারকেল দিয়ে দিলাম। নারকেলটা অপশনাল, যেহেতু দুধ দিয়েছি নারকেলটা দিলে আর একটু বেশি স্বাদ হবে, তার জন্য নারকেলটাও দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে আমি এটা 5 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই পিঠা হয়ে যাবে। আমার পিঠা প্রায় হয়ে গিয়েছে। এখন নারকেল দিয়ে মাত্র 5 মিনিট জাল করে নিলেই নামিয়ে যাবে। খুব ঝটপট সুস্বাদু একটা পিঠা অল্প সময়ে তৈরি করা যায়। দেখুন আমার পিঠা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছে। এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। এটা খেতে দারুণ মজা হয়। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।